সিরিয়াসলি তুমি যেতে গেছো? তুমি তো এটাই চেয়েছিলে না, যে তোমার বোনকে যেভাবেই হোক আমার ছেলের গলায় ঝোলাতে? এটাই তো চেয়েছিলে। না না মেজমা, আমি এরকম কিচ্ছু চাইনি। জুনিও যে কোনো রকমের সম্পর্ক থেকে দূরে থাকতে চায়, আমি সত্যি এরকম কিছু চাইনি। মেজ বৌদি, আমি কিছু বলতে গেলে তুমি বলবে যে আমার তো ছেলে মেয়ে নেই, তাই আমি বুঝি না, কিন্তু সত্যিই আমি বলছি, তোমার অঙ্কিতের কিন্তু মন ছিল জুনির দিকে। তাই? আর তাই বলে এটাকে আশকারা দিতে হবে, তাই তো? তুমি মা বাবা, তোমরা আমার কথাটা শোনো। দেখো, মেজ বউয়ের তার ছেলের বিয়ের ব্যাপারে একটা তো স্বপ্ন ছিল, একটা তো আশা ছিল কিছু। সে কি করে এত সহজে ব্যাপারটা মেনে নেবে বলো তো? শোনো, মেয়ে জুনি কিন্তু যে সে মেয়ে নয়, ও অরুণের মেয়ে, কথা আমার বোন। এরকম পাত্রী তোমরা কোথায় পেতে? তাই বুঝি? আর আজকে যে মেয়েটা এসেছিল, বাবা আজকে যে মেয়েটা এসেছিল সে কিসে খারাপ ছিল? আর জুনির অতীত? কেন ওসব অতীত নিয়ে আমি ভাবি না, তো তোমাকে আগেও বলেছি। তুমি জুনিকে তোমার ছেলের বউ হিসেবে গড়ে পিঠে নাও। বাবাকে আর এই গুহবাড়ির সকলকে বশ করে কোনো লাভ হবে না কথা। আজকে তোমার আর তোমার ওই গুণধর বোনের জন্য যা যা আয়োজন করার করো, আমিও দেখব কিভাবে হয় অনুষ্ঠান। সবাই অনুষ্ঠান করতে চাইছে, ভালো করো অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানে অঙ্কিতের মা থাকবে না। বাকিটা এবার তোমরা বুঝে নাও। মেজমা, মেজমা, তুমি তো অঙ্কিতার মা। ওরা দুজন নতুন জীবন শুরু করতে যাচ্ছে, তুমি ওদের আশীর্বাদ করবে না? এতক্ষণে তুমি এটা বুঝতে পেরেছো যে আমি অঙ্কিতের মা? তোমার লজ্জা করে না কথা? তুমি আমার সামনে দাঁড়িয়ে নাটক করছো। হ্যাঁ, আজকে যা যা হয়েছে সব কিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্য। কে নতুন জীবন শুরু করবে? জুনি আর অঙ্কিত? একামো হচ্ছে। মেজমা, শোনো, তুমি কাল সন্ধেবেলা তুমি বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করো। হ্যাঁ, ওই তোমরা যেমন নাচ গান করো আর কি। হ্যাঁ বাবা। কথা, মেজ বৌদি একটু শক্ত মনের মানুষ ঠিকই, কিন্তু তুমি দেখো জুনি ঠিক নিজের গুণে মেজ বৌদিকে আপন করে নেবে। কেন জানি না আমি মেজমা মানুষটাকে ঠিক চিনতে পারি না। নার্স দিদির হাতের আংটি, মেজমার হাতে কাটা আর আংটি বদল। জগৎ ব্রহ্মপুরে জ্যোতিষীর সঙ্গে লুকিয়ে কথা বলা, যার ঘাড়ে জড়ুন, আর তিলকের ঘাড়েও জড়ুন। আমায় পছন্দ না করা, কিন্তু কেন? আমি এসবের মধ্যে জড়িয়ে বলে? কেন যে সব মিলিয়ে আমার মেজমার প্রতি সন্দেহটা বারবার যাচ্ছিল আমি বুঝতে পারছি না। নানা কথা খুলি, তুমি এখন আর এসব নিয়ে কিচ্ছু ভেবো না। গুরুজনদের এভাবে সন্দেহ করাটা ঠিক না। তাহলে কথা কলি আর অগ্নিপকুহ শেষ পর্যন্ত প্রান্তিক বিশ্বাসকে বাড়ি ছাড়া করে ছাড়ল। আজ তোমাদের জন্য আমাকে এভাবে পালিয়ে বেড়াতে হচ্ছে, কিন্তু শেষ থেকে তবে আমি ছাড়বো। আপাতত কয়েকটা জিনিস নিয়ে আমাকে এখান থেকে চলে যেতে হবে। ওই কথাকলিদের ফ্যামিলির পুলিশটা নিশ্চয়ই এখানেও পুলিশ পাহারা বসিয়ে রেখেছে। আমাকে যে করে হোক ধরতে চায় ওরা। আপাতত আমাকে কয়েকদিন গা ধাক্কা দিয়ে থাকতে হবে। এটাই কি সে চোর? স্যার, এখনো কিছু পাইনি, আমি নজর রেখেছি, কিছু পেলে আমি নিশ্চয়ই জানাবো। এভাবে হবে না, আমাকে অন্য কোনোভাবে আসতে হবে। ওরা আমাকে ধরার একটা চান্সও ছাড়বে না, কিন্তু ধরা পড়লে তো চলবে না, কারণ এর প্রতিশোধ আমি নেবই। আর
প্রতিশোধ নিয়ে এই খেলাটা আমি শেষ করব। আয় 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 সবাই আয়, জমি অনেকদিন পর আড্ডা হবে, গল্প হবে। হ্যাঁ, গান বাজনা হোক দেখি সাথে। কি বাবা, কি চলছে? হ্যাঁ, পুরো কায়দা কানুনের টিম দেখছি এখানে। কি ব্যাপার এখানে কেন? এখানে আজকে জমিয়ে সারা রাত ধরে নাচ গান আড্ডা সব হবে। আসলে দাদা ভাইয়ের মনটা খুব খারাপ, তো তাই জন্য আমরা এটা প্ল্যান করেছি। কি ব্রো, আড্ডা হবে, গান বাজনা সারা রাত? সারা রাত? আরে বাবা, দারুণ ব্যাপার। সে তো তাহলে আমরা সবাই, সবার কথা তো আলাদা। তুমি তো এও স্ত্রী, তুমি নীলাদ্রির কাছ থেকে পারমিশন নিয়েছো? কি সত্যি তো পারমিশন নিয়েছে? পারমিশন কেন নেবে? তাহলে আমাদের গ্রুপের সাথে বসার জন্য বাড়াবাড়ি করছি। পারমিশন তো নিতেই হবে, সবাই পারমিশন নেয়। আমি তোকে বলছি, এই যে কথা আজকে জুনির ঘরে থাকবে, জিজ্ঞেস কর অগ্নিকে বলে গেছে কিনা। হতেই পারে না। আমি বলছি তোকে, কথা বলেছে। পাচক মশাই, আপনার কোনো অসুবিধে নেই তো? আর অগ্নি কি বলেছে? ননসেন্স। তুই স্বাধীন, তুই যা খুশি তাই করতেই পারিস, তাতে আবার আমার বলার কি আছে? কি বলেছে? এই দেখ, সত্যি ননসেন্স, তুই একটা ননসেন্স। উল্টো পাল্টা আমি এটা ঘটেছে এই কি? হ্যাঁ, ওই গোবর দেবী তোর থেকে সত্যি পারমিশন নিয়েছে? বল বল। আরে না 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 না, পারমিশন না, পারমিশন না, ইনফরমেশন। ইনফরমেশন দিয়ে গেল। আরে হ্যাঁ, আয় বাইরে দিয়েছিস কেন? এসো কথা। আরে বাবা, আমার ভাই বোনের বাঘ বললুক না, তোকে খেয়ে নেবে না। এই দেখো, আমি তোমাদের সবার জন্য শঙ্খপুষ্পীর রস এনেছি। আসলে সবার তো খুব ধকল গেছে, তাই মাথার বিশ্রামের তো খুব দরকার। না না, কেউ ডাকছে না। না, এই না, ধরো। না, এইটা ধরতে হবে না, একটা গ্লাস তোলো। গ্লাস তুলবো? হ্যাঁ। ছোটকা, একদম খাবি না, একদম খাবি না কিন্তু। আরে খাবে না মানেটা কি? খেতেই হবে। বলেছিলাম না, বদ্রিখালিতে এই গাছ অনেক পাওয়া যায়। আমি অনেক গাছ এনেছি। বলছি না, বদ্রিখালি থেকে যক্ষিণী, এরা যক্ষিণী নিয়ে এসছে এখানে। আমরা এটা গেছো যক্ষিণী। ভাজা কথা বলবে না, দেখে তো ছোটকা। তুই তো না, আমি হ্যাঁ 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 হ্যাঁ, এ নে নে, ধর কে নে। আবার দিয়ে দিলে তো। অর্ণা, আর কটা নিলে তুমি খুশি হবে বলো তো? আচ্ছা ঠিক আছে। অঙ্কিত দা, নিস না। না না না, আমি বলছি, আমি তোর বিগ ব্রো বলছি, একদম খাবি না, একদম খাবি না। অঙ্কিত দা, আমি তোমার বোন হয়ে বলছি, আজ থেকে তো আমি তোমার শালিকাও। ধরো। ইমান, দাদা ভাই, ইমান খেয়ে নিলি? নিয়েছে, খেয়ে নিয়েছে। শালিকা বলতেই খেয়ে নিয়েছে, ডক ডক করে খেয়ে নিয়েছে। আপনি না 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 না, খা খা। আমি এসব খাবো না। খাবেন না তো? না, খাবো না। খাবেন না তো? কোনো মতেই খাবো না, এই জন্মে খাবো না। ও, তারপর দেখবেন কফিটা আর খুঁজেই পাওয়া গেল না। এইভাবে রোজ রাতে দাদাগিরি করো নাকি আবার ব্রয়ের সাথে? দেখ, তাই তো মনে হচ্ছে। দেখ দেখ তোর অবস্থা, দেখ আমার কি অবস্থা হয়েছে। শেফ এমনি এই অবস্থা হয়েছে, দেখ দেখ। আরে আওয়াজ যায় না। না 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 না, তুই যা তা বলছিস। তুই না বেশি বকাবকি করিস, জানিস তো। আর আসলে মেয়েটা ভালো। ওই দেখ, সব দিকে কেমন নজর রাখে, সব কিছু কি সুন্দর অ্যারেঞ্জ করে রাখে। কি রাখি? আরে বল, একা বলছি তো, বল বল। হ্যাঁ এসো এসো। বল। আরে ডিটক্সে বাদ দে না তোরা, বাদ দে। এই আকি কি রে? এরকম চুপচাপ বসে থাকলে মুড অফ করে ভালো লাগে নাকি? আয় তো। হ্যাঁ, তোর জন্যই তো সব আড্ডা মারতে এলাম আজকে। কি অদ্ভুত, কি বলি বোঝা না ওকে। জুনি ভালো নেই রে ব্রো, উনি সবটা ভালোভাবে নিচ্ছেন না। সব ঠিক হয়ে যাবে, এত চাপ নিস না। দেখ, জুনি মেয়েটা তো খুব ভালো, ও ঠিক মানিয়ে বুঝে নেবে একবারে। ওর ওই পাস্টের জন্য হয়তো একটু শেকেন আপ হয়ে রয়েছে, আর কিছুই নয়। ঠিক আছে, সেটাও ঠিক হয়ে যাবে, কালকেই ঠিক হয়ে যাবে। দেখ না, আর কালকে ছোট মামাই দায়িত্ব পেয়েছে। ছোট মামাই দায়িত্ব পেয়েছে মানে কি? ওর জনার নাচ গান হয়ে উঠলো। এসিটা চালালাম না, পাখা চালিয়ে দিলাম। কিসের একটা আওয়াজ হলো না? ফ্যান থেকে হচ্ছে বোধহয়। হয় অনেক সময় ফ্যানে এরকম আওয়াজ। তো ভাবিস না, শুয়ে পড়।